দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। কথায় আছে পাপ ছাড়ে না বাপকেও। অবশেষে গ্রেফতার হয়েছেন হাসিনার পাপের সাম্রাজ্যের অন্যতম সেনাপতি নরপিশাচ বেনজির আহমেদ। খুব শীঘ্রই এই কুলাঙ্গারকে দেশে ফিরিয়ে এনে জনসম্মুখে বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মনে আছে ১৩ বছর আগে শাপলা চত্বরে ম্যাসাকারের কথা? শাপলা চত্বরের সেই ভয়াল রাতে এদেশের আলেম ওলামাদের ওপর যে ভয়াবহ আগ্রাসন চালানো হয়েছিল তাতে নেতৃত্ব দিয়েছিলেন এই বেনজির। আপনাদের মনে করিয়ে দিতে চাই, কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের কয়েকজন নাস্তিক ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ ও নারী নীতির বিরোধিতা করা সহ ১৩ দফা দাবি তুলে ওই কর্মসূচি নিয়েছিল। ২০১৩ সালের ৫ মে দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়েছিল সংগঠনটির ওই কর্মসূচিকে কেন্দ্র করে। সেই রাতে রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বর ঘিরে তৈরি হয়েছিল এক ভীতিকর পরিবেশ। লাইট বন্ধ করে হাসিনার কুকুর বেনজির তার বাহিনী দিয়ে রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়ে শত শত নিরস্ত্র আলেম আর মাদ্রাসা ছাত্রদের উপর। সেদিন রাতে শত শত মানুষকে গুলি করে শেষ করে বেনজিরের নেতৃত্বাধীন সেই সময়কার পুলিশ বাহিনী। আজ সেই বেনজির দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেফতার হলো। গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ ও ন্যাশনাল সেন্টার ব্যুরো এনসিবি আবুধাবি থেকে পাঠানো একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে এই গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বেনজির আহমেদ বর্তমানে দুবাইয়ের পুলিশি হেফাজতে আটক আছেন। তাকে গ্রেফতার করতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করেছিল। সালাউদ্দিন আহমেদ জানান, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী গ্রেফতারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন করতে হবে। সরকার ইতিমধ্যে এ সংক্রান্ত কার্যক্রম শুরু করেছে। তিনি আরও বলেন, দুদকের মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সট্রাডিশন প্রপোজাল অনুমোদন করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা ইউএই কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। আবুধাবির সঙ্গে সমন্বয় করে অতি দ্রুতই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। অভিযোগের বিষয়ে মন্ত্রী জানান, বেনজির আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির অনেকগুলো ধারার মামলা বিচারাধীন রয়েছে। মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর বেনজির আহমেদকে গ্রেফতারের জন্য পুলিশ ইন্টারপোলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছে, যার প্রেক্ষিতে গত ১১ এপ্রিল ২০২৫ তারিখে ইন্টারপোলে আবেদন পাঠানো হয়েছিল। পরে আমরা এটি মনিটর করেছি। ইন্টারপোল ২০২৫-২৩৯ নম্বর ফাইল ও ৫৭৪/২০২৫ কন্ট্রোল নম্বরের মাধ্যমে বেনজির আহমেদের প্রতি রেড নোটিশ জারি করে। এই রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গ্রেফতারের জন্য অনুরোধ করা হয়। এটিকে বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য হিসাবে অভিহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব। এ ঘটনা প্রমাণ করে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউই নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় একটি মাইল ফলক হয়ে থাকবে। উল্লেখ্য, বেনজির আহমেদ ডিএমপির কমিশনার ছিলেন ৫ বছর, র্যাবের ডিজি ছিলেন ৫ বছর আর পুলিশের আইজি ছিলেন ২ বছর। তিনি অসংখ্য অপকর্মের মাধ্যমে সবগুলো ইউনিফর্মকে কলঙ্কিত করেছেন, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, একরের পর একর জমি আর সম্পদ দখল করেছেন, ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করেছেন। শাপলা চত্বর, নিরাপদ সড়ক সহ অনেকগুলো ম্যাসাকারের সাথে বেনজির আহমেদের নাম জড়িত। ডক্টর ইউনূসের কাজ উনি করে গেছেন। এখন দেখার বিষয়, বর্তমান সরকার বেনজির আহমেদকে দেশে এনে বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করে নাকি বিশাল অঙ্কের লেনদেনের মাধ্যমে জামিন দিয়ে দেয়, নাকি বিচারের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করে। হাসিনার এই জালিমের শাস্তি নিশ্চিত করতে পারলে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এটা একটা দৃষ্টান্তমূলক রায় হয়ে থাকবে। যদিও আমি খুব আশাবাদী নই। সুপ্রিয় দর্শক, আপনি কি আশাবাদী? আদৌ কি তার বিচার হবে? কমেন্ট বক্সে জানিয়ে দেন আপনার মতামত। পরবর্তী আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।